গাজল ব্লকের রানীগঞ্জ অঞ্চলের নিমতলা এলাকায় বেহাল রাস্তা পরিদর্শন করলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। সোমবার 11টা নাগাদ বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, গাজল ব্লকের রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলের নিমতলা থেকে ধুলাউড়ি আইসিডিএস সেন্টার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে আছে। এছাড়াও মংলাপাড়া বীরেশ মুর্মু বাড়ি থেকে বিমল হেমব্রমের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হয়ে আছে দীর্ঘদিন ধরে। বাম আমলে রাস্তার কোনো উন্নয়ন হয়নি। তৃণমূল কংগ্রেস জামানায় এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। তারা বারবার আমার কাছে এসে অভিযোগ জানিয়েছেন রাস্তা পরিদর্শনের জন্য। আজ এই রাস্তা পরিদর্শন করা হলো। বাস্তবে 5 কিলোমিটার রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছে। এই বেহাল রাস্তায় এলাকার মানুষ নানা ধরনের সমস্যায় ভুগছেন। কোনো রোগী এবং গর্ভবতী মহিলাদের নিয়ে সবথেকে বেশি সমস্যা হচ্ছে। এলাকার ছাত্রছাত্রীরা সময়মতো স্কুলে যেতে পারছে না। বেহাল রাস্তার কারণে অত্র এলাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকছে না, টোটো এবং কোনো যানবাহনও এলাকায় যাচ্ছে না। আমি এই রাস্তা পরিদর্শন করলাম। এই রাস্তার বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন, বিডিও এমনকি ডিএম এর সাথেও আলোচনা করা হবে যাতে রাস্তার দ্রুত মেরামত করা হয়। যদি কাজ না হয় তাহলে বিধায়কের তহবিল থেকে রাস্তার রিপেয়ারিং করা হবে, সে আশ্বাস তিনি দেন এলাকাবাসীদের। তবে তিনি আশাবাদী দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের নিমতলা বুথে রয়েছি। এখানে যে ধুলাউড়ি আইসিডিএস সেন্টার থেকে নিমতলা যে প্রাইমারি স্কুল, যেটা ভোট গ্রহণ কেন্দ্র, সেই পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা, এবং মংলাপাড়া থেকে শুরু করে আর হচ্ছে বীরেশ মাহাতোর বাড়ি পর্যন্ত, বীরেশ মুর্মুর বাড়ি থেকে বিমল হেমব্রমের বাড়ি পর্যন্ত, হ্যাঁ, মংলাপাড়া রাস্তা, এটাও প্রায় 2 কিলোমিটার। এই যে 3 আর 2 5 কিলোমিটার রাস্তা, এটা দীর্ঘদিন ধরে বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল চলে গেল, এবং আজকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেটা কিন্তু কোনোভাবে করা সম্ভব হয়নি। এই এলাকার অধিকাংশ মানুষ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে আর আমাকে এখানে আসার জন্য। আমি আজকে সেই জন্য এই রাস্তা পরিদর্শনে এসেছিলাম। আপনারা দেখেছেন রাস্তার কি হতশ্রী চেহারা। এই জন্য এখানে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মশাইরা স্কুলে আসতে পারেন না, এবং এই এলাকার যে আদিবাসী সমাজের মানুষ, তারা যদি কোনো কারণে অসুস্থ হয় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এখানে পৌঁছায় না। শুধুমাত্র অবলম্বন হচ্ছে সাইকেল বা হচ্ছে খাটিয়া, কারণ টোটো ঢুকে না রাস্তার কারণে, উল্টে যেতে পারে টোটো। সেই জন্য এখানে ওদের একমাত্র অবলম্বন হচ্ছে খাটিয়া আর হচ্ছে সাইকেল। এই সাইকেল বা হচ্ছে খাটিয়াতে করে মেন রাস্তা পর্যন্ত অসুস্থ রোগীকে পৌঁছানোর পরে তারা হসপিটালে পৌঁছতে পারে। তো সেই জন্য আজকে এই রাস্তা পরিদর্শনে এসেছিলাম। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে আগামী দিনে ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, গাজল বিধানসভা বিধায়ক হিসেবে আমি সেটা করব। এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম, এবং বর্তমানে যদি গ্রামের লোক চাই সামান্য রিপেয়ারিং এর জন্য, এই রাস্তা রিপেয়ারিং এর জন্য যেটুকু করা প্রয়োজন সেটা আমি করব। তবে সেটা সম্পূর্ণ আগে পুঙ্খানুপুঙ্খ জেনে নেব, আগে কথা বলবো ওনাদের সঙ্গে, মানে বিডিও ডিএম এর সঙ্গে, তারপরে আগামী দিনে আমরা পদক্ষেপ গ্রহণ করব। নমস্কার।